বিদ্যুৎ খাতে 4.5 কোটির বেশি গ্রাহককে প্রিপেড মিটার দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছিল গত আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যমাত্রাকে ঘিরে তৈরি হয় কয়েক হাজার কোটি টাকার বাণিজ্যের সুযোগ। আর এ বাণিজ্যের পুরোটাই নিয়ন্ত্রণে নেয় সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ভাই বন্ধু চক্র। 2019 সালের 30 মে বিদ্যুৎ বিভাগের একটি চিঠিতে বেসিকোর মিটার কেনায় শর্ত ছিল মিটারগুলো অবশ্যই বাংলাদেশে সংযোজন করে সরবরাহ করতে হবে। এর পরিপ্রেক্ষিতে 2020 সালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি বেসিকোকে 69,160টি মিটার সরবরাহের অর্ডার দেয়। কিন্তু বেসিকো সে শর্ত অমান্য করে চীনের তৈরি রেডিমেড মিটার আমদানি করে। আর মিটারগুলোতে খোদাই করে লিখে দেওয়া হয় ম্যানুফ্যাকচার ইন বাংলাদেশ, যা ছিল পুরোটাই ভুয়া। আর এই বিদ্যুতের স্মার্ট প্রিপেড মিটার তৈরির নামে মেড ইন বাংলাদেশের আড়ালে বিদেশে পাচার হয়েছে 500 কোটি টাকা। বিদেশ থেকে নিম্নমানের মিটার কিনে সেগুলোর গায়ে মেড ইন বাংলাদেশ লিখিয়ে দেশীয় পণ্য বলে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে 4 প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড, বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, চীনের কোম্পানি হেক্সিং ইলেকট্রিক্যাল লিমিটেড ও সেনজেন স্টার ইকুইপমেন্ট নামের এই 4টি কোম্পানি মিলে এই লুটপাট আর পাচারের সঙ্গে জড়িত ছিল। বেসিকোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করা চাইনিজ প্রতিষ্ঠান হেক্সিং ইলেকট্রিক্যাল লিমিটেডের স্থানীয় প্রতিনিধি হলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বন্ধু ও আবাসন ব্যবসায়ী আলমগীর শামসুল আলামিন কাজল এবং আরপিসিএল এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার করা চাইনিজ প্রতিষ্ঠান সেনজেন স্টার ইকুইপমেন্টের স্থানীয় প্রতিনিধি হলেন নসরুল হামিদ বিপুর স্ত্রীর বড় ভাই মাহবুব রহমান তরুণ। এভাবে নসরুল হামিদের ভাই বন্ধু চক্র দিয়েই নিয়ন্ত্রণ করা হতো বিদ্যুৎ খাত। সম্প্রতি এই চক্রের বিরুদ্ধে বাজার মূল্যের চেয়ে দ্বিগুণ বেশি দামে প্রিপেড মিটার কেনাকাটার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ডিপিএম বাণিজ্য এলসির মাধ্যমে অর্থ পাচার, দুর্নীতি, জাল জালিয়াতি সহ বিভিন্ন খাতে এই চক্রটি দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা বাঁচাতে দেশেই স্মার্ট মিটার তৈরির কথা থাকলেও দেশের বাইরে থেকে মিটার আমদানির আড়ালে মূলত টাকা পাচার করত রিহাবের সাবেক সভাপতি বিপুর বন্ধু আলমগীর শামসুল আলামিন। দুর্নীতির বিষয়টি স্বীকার করেন আরপিসিএল এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। জানান, এ নিয়ে মন্ত্রণালয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ট্রেনিং হয় নাই, তারপরে ট্রেনিং এর নামে টাকা পাচার হয়েছে, বা মিটার নিয়ে আসছে হলো এখানে বানায় নাই, মিটার নিয়ে আসছে ওই দিক থেকে, এই ধরনের কিছু আছে অনিয়ম ওখানে পাইছে। পাচারের অর্থে বিলাসী জীবন গড়েন দুই বন্ধু। স্বপ্নের শহর দুবাইয়ে হিলসে দুটি ডুপ্লেক্স বাড়ি কিনেছেন তারা। ঘনিষ্ঠ দুই বন্ধু বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং রিহাবের সাবেক সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল পাচার করা অর্থে গড়েছেন মধ্যপ্রাচ্যের সাম্রাজ্য। শুধু বিলাসবহুল বাড়ি নয়, অবৈধভাবে নানা ব্যবসায় রয়েছে বিনিয়োগ। প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে বিপুল সব কমিশন বাণিজ্যের টাকা নিতেন কাজল। কমিশনের এই টাকার বড় অংশই বিদেশে পাচার করতেন তিনি। পিপলস লিজিংয়ের লুটপাট হওয়া 2,175 কোটি টাকার মধ্যে পিপলস লিজিং থেকে 335 কোটি টাকা ঋণ হিসেবে নিয়েছিল শামসুল আলামিন গ্রুপ, যেখানে ঋণের বেশিরভাগ অর্থই পরিশোধ করেননি কাজল, যা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে। এসব পাচারকৃত অর্থে দুবাইয়ের বিলাসবহুল বাড়ি ক্রয় ছাড়াও ব্যাংককের সুকুমপিট এলাকায় একটি হোটেলেও 200 কোটি টাকা বিনিয়োগ করেছেন কাজল। নিম্নমানের মিটার দিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া কাজল এখনও রয়ে গেছে অধরায়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।